ওকে, ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে নেক্সট টপিকটা দেখব, যেটা হচ্ছে ফাইনাইট অটোমাটা থেকে রেগুলার এক্সপ্রেশন কিভাবে বের করতে হয়। তোমাদের যদি মনে থাকে, আমরা লাস্ট ক্লাসটাতে একটা ফাইনাইট অটোমাটা থেকে রেগুলার এক্সপ্রেশন বের করা দেখছিলাম। মানে হচ্ছে আমাকে যদি একটা ডিএফএ দেওয়া থাকে, ডিএফএ থেকে আমি তার রেগুলার এক্সপ্রেশনটা কিভাবে বের করবো এটা আমরা দেখছিলাম। আমরা দুইটা ওয়ে দেখছিলাম। প্রথমে আমরা ইকুয়েশন দিয়ে, আর্ডেন্স থিওরেম দিয়ে এটা করা শিখছি। দেন হচ্ছে আমরা একটা স্টেট এলিমিনেশন টেকনিক দেখছিলাম, যেখানে আমরা একটা একটা করে স্টেট এলিমিনেট করে আমাদের রেগুলার এক্সপ্রেশনটা মানে ক্রিয়েট করতেছিলাম, জেনারেট করতেছিলাম। তো আজকে আমরা ঠিক এর অপোজিট যে প্রসেসটা এটা দেখবো, যে ধরো তোমাকে একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে। এই রেগুলার এক্সপ্রেশন থেকে এখন তুমি কিভাবে একটা ফাইনাইট স্টেট মেশিন তৈরি করতে পারো। হইতে পারে একটা ডিএফএ, এনএফএ। মেইনলি আমরা হচ্ছে এনএফএ এবং এপসাইলন এনএফএ এই দুইটা দেখবো, যে একটা রেগুলার এক্সপ্রেশন থেকে কিভাবে একটা ফাইনাইট স্টেট মেশিন মানে হচ্ছে একটা এনএফএ অথবা একটা এপসাইলন এনএফএ বানানো যায়। আর দেন এনএফএ বা এপসাইলন এনএফএ যদি হয়ে যায়, সেখান থেকে কিভাবে কনভার্ট করে একটা ডিএফএ তে আসা যায়, এটা তো আমরা অলরেডি ক্লাসে ডিসকাস করছি। ঠিক আছে। সো আমাদের আইডিয়াটা এটাই, যে আমরা আজকে দেখব একটা রেগুলার এক্সপ্রেশন যদি দেওয়া থাকে, রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা ওইটার ইকুইভ্যালেন্ট এনএফএ এবং এপসাইলন এনএফএ এই দুইটা কিভাবে বের করব। তো প্রথমে আসো, রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা যদি আসি যে এনএফএ কিভাবে বের করা যায়। এটা যদি হয় রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ। আচ্ছা, রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ বের করার জন্য আমাদের কিছু বেসিক মানে কিছু বেসিস রুল আছে, যেগুলো আমাদের একটু দেখতে হবে। এবং এই জিনিসগুলো খুবই সহজ, আমি একটু দেখাইলে তোমরা বুঝবে। প্রথমত দেখো, আমাদের রেগুলার এক্সপ্রেশনটা আসলে কেমন থাকে। আমার কাছে আমার যদি এমন হয় যে আমার অ্যালফাবেট সেটের দুইটা এলিমেন্ট আছে, এ আর বি। ঠিক আছে, ধরো এ আর বি দুইটা এলিমেন্ট আছে আমার অ্যালফাবেট সেটে, তাহলে এ আর বি এর মধ্যে একটা রিলেশন হইতে পারে এ অর বি, এরকম একটা রিলেশন হতে পারে। তো আমরা এখন দেখবো যে এ অর বি যদি থাকে, এটাকে আমরা একটা এনএফএ ডিজাইন করলে কিভাবে করি। এটা কিন্তু খুব সহজ। দেখো, এটার মানে কি? এটার মানে হচ্ছে হয় তুমি এ চুজ করবা অথবা বি চুজ করবা, ঠিক না? হয় এ চুজ করবো, না হলে বি চুজ করবা। তো আমি যদি দুইটা স্টেট নেই, দুইটা নোড নেই, ধরো এই একটা নোড 1, এই একটা নোড 2, তাহলে এ অর বি এই রেগুলার এক্সপ্রেশনটাকে আমি কিভাবে লিখতে পারি? এটা এ অথবা বি যে কোনো একটা পাইলেই কি হবে, বিতে যাবে। আমরা এইভাবে লিখতে পারি, এ অথবা বি যে কোনো একটা যদি আমরা পাই, তাইলে আমরা 1 নম্বর স্টেট থেকে 2 নম্বর স্টেটে যাব। অথবা আরেকটা কাজ করা যায়, এভাবে লেখা যায় যে ধরো এ 1 একটা স্টেট, 2 আর একটা স্টেট। যদি এ পাই, তাহলে এই পথে আমরা 2 তে যাব, আর যদি বি পাই, তাহলে এই পথে আমরা 2 তে যাব। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা চাইলে একটু নোট করে রাখতে পারো, কারণ এই কনসেপ্ট গুলো আমাদের সামনে মানে বারবার লাগবে আর কি। ঠিক আছে, এটা হলো 1 নম্বর রুল। আমাদের টোটাল 3টা রুল দেখতে হবে। আর প্রথমত, যদি এ আর বি থাকে, মানে এ ইউনিয়ন বি, অথবা তুমি বলতে পারো এ অর বি, অথবা আমরা এটাকে কি বলি যে, হ্যাঁ, এ প্লাস বি, প্লাস সাইন মানে অর। সেকেন্ড কি থাকতে পারে? কনক্যাটিনেশন। সেকেন্ড রুলটা হচ্ছে কনক্যাটিনেশন। যদি এ ডট বি থাকে, যদি এ ডট বি থাকে, তাহলে আমি এটার এটা এনএফএটা বা এটার ফাইনাইট স্টেট মেশিনটা কিভাবে করবো? এর মানে হচ্ছে আমার প্রথমে আমি এ পাবো, মানে প্রথমে এ ক্যারেক্টারটা পাবো, পেয়ে একটা স্টেটে আসবো, এরপরে আবার বি ক্যারেক্টারটা পাবো, এটা পেয়ে আরেকটা স্টেটে যাবো, তাই তো? এ এবং বি কনক্যাটিনেটেড যদি থাকে পাশাপাশি, এর মানে হচ্ছে আমি প্রথমে এ ক্যারেক্টারটা পাবো, পেয়ে একটা স্টেট চেঞ্জ করব, এরপরে বি ক্যারেক্টারটা পেয়ে আরেকটা স্টেট চেঞ্জ করবো। তো এটা যদি আমি আঁকতে চাই, তাহলে জিনিসটা হবে এমন যে 1 নম্বর স্টেট আছে, ধরো 1 নম্বর স্টেট থেকে এ পাইলাম, এ পেয়ে আমরা 2 নম্বর স্টেটে আসলাম। দেন 2 নম্বর স্টেট থেকে বি পাবো, বি পেয়ে আমরা 3 নম্বর স্টেটে আসবো। সিম্পল এজ দ্যাট। ঠিক আছে, এরকম এটা হয়ে গেল আমার কিসের? এ কনক্যাটিনেশন বি। এখন এই এ আর বি হতে পারে তোমার অ্যালফাবেট সেটের দুইটা মানে সিম্বল, অথবা এ আর বি হতে পারে দুইটা ডিফারেন্ট রেগুলার এক্সপ্রেশন। এ একটা পুরোপুরি একটা আলাদা রেগুলার এক্সপ্রেশন, বি একটা পুরোপুরি আলাদা রেগুলার এক্সপ্রেশন, এরকম হতে পারে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, ধরো এ মানে হচ্ছে 101, আর বি মানে হচ্ছে 111।
তাহলে কিন্তু তোমার এই 101 এর জন্য একটা রেগুলার একটা একটা স্টেট ডায়াগ্রাম করতে হবে, মানে একটা ফাইনাইট স্টেট মেশিন বানাইতে হবে, ওর 111 এর জন্য একটা ফাইনাইট স্টেট বানাইতে হবে। এর মানে এই অংশটুক হবে, এই অংশটুক আমার তিনটা স্টেট দিয়ে, 010 জন্য তিনটা ডিফারেন্ট স্টেট দিয়ে একটা অংশ আমার এই রেগুলার এক্সপ্রেশনটাকে ডিনোট করবে। আর এই স্টেট থেকে যে আমি বি স্টেট মানে 2 নম্বর স্টেটে আসবো, 2 নম্বর স্টেটে আসার জন্য আমাদের এরকম দুইটা দুইটা ট্রানজিশন দিয়ে 2 নম্বর স্টেটে আসতে হবে। তো একটা ওয়ে হবে এরকম, আর একটা ওয়ে হবে এরকম। আমরা এক্সাম্পল দেখবো একটু পরেই, আমি বেশ কিছু কমপ্লেক্স এক্সাম্পল দেখাবো, এটা দেখলে তোমরা ক্লিয়ার হবে। সো এটা গেল 2 নম্বর রুল। থার্ড রুলটা হচ্ছে ক্লিন ক্লোজার। ধরো যদি এরকম থাকে যে এ স্টার, ঠিক আছে, এ স্টার এরকম ক্লিন ক্লোজার আছে, যদি এ স্টারের ক্লিন ক্লোজার থাকে তাইলে হলো এ স্টারের ক্লিন ক্লোজার থাকে, তাহলে আমরা কি করব, আমাদের এ স্টারের ক্লিন ক্লোজার মানে কি, আমি একটা এ পাইতে পারি, দুইটা এ পাইতে পারি, তিনটা এ পাইতে পারি, অথবা একটা এও না পাইতে পারি। তাহলে আমার একটা স্টেট যদি হয় 1, তাহলে আমি এখানে এ ক্লিন ক্লোজার মানে হচ্ছে ওকে কি দিব, একটা সেলফ লুপ দিব, এবং এইটাই হবে আমার অ্যাকসেপ্টিং স্টেট, ঠিক আছে। এবং এখানে থাকবে এ, এর মানে হচ্ছে আমি একবার এ পেয়ে যদি আসি তাইলেও এটা অ্যাকসেপ্টিং স্টেট। আমি যদি 0 টাইমস এপসাইলন বার মানে একবারও এ পাই নাই, 0 বার হয়, তাইলেও এটা অ্যাকসেপ্টিং স্টেট হবে। 3 বার 4 বার 5 বার যতবার পাবো ততবারই এটা কি হবে, অ্যাকসেপ্টিং স্টেট হবে। আর এখানে তুমি ধরতে পারো এই যে এ আর বি অ্যাকসেপ্ট হয়ে যেহেতু লাস্টে এটাতে আসে, তাহলে এটা অ্যাকসেপ্টিং স্টেট। আর এখানে যেহেতু এক থেকে আমরা 2-এ আসি, দুইটা মানে এ অথবা বি দিয়ে, তাহলে হচ্ছে 2 আমার অ্যাকসেপ্টিং স্টেট, ঠিক আছে। তো এই তিনটা রুল আমাদের মাথায় রাখতে হবে, এবং এটা দিয়েই আমরা এখন হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেখাবো তোমাদের, যে কিভাবে তুমি একটা রেগুলার এক্সপ্রেশন থেকে ডিরেক্টলি একটা এফএসএম ডিজাইন করতে পারবে। এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কনফিউশন? যদি বি এ স্টার বি হয়, তাহলে এটা রেগুলার এক্সপ্রেশনটা আমরা কিভাবে করবো, সরি এটার ফাইনাল স্টেট মেশিনটা কিভাবে করবো? আচ্ছা, খুবই সহজ। দেখো প্রথমে আমার দেখতে হবে যে আহ, আমার ইয়ে কয়টা, কি বলে এখানে রিলেশন কয়টা। দেখো এ বি এর সাথে এ স্টারের কনক্যাটিনেশন রিলেশন, এ এর সাথে এ স্টারের সাথে বি এর কনক্যাটিনেশন রিলেশন। তাহলে আমরা একটু আগে দেখে আসছি যে কনক্যাটিনেশন রিলেশন যদি হয়, তাহলে আমরা এরকম করতে পারি যে ধরো এ একটা স্টেট, এই স্টেট থেকে আমরা বি পাইলে আরেকটা স্টেট বিতে যাব, বি থেকে এটা হচ্ছে আমার থার্ড ক্যারেক্টার মানে সেকেন্ড ক্যারেক্টারটা, যদি এ স্টার পাই তাইলে আরেকটা স্টেট সি তে যাব, আর সি থেকে লাস্ট যে ক্যারেক্টারটা বি, এটা যদি পাই তাহলে আমরা ফাইনাল স্টেট যেটা ডি, এবং এটা আমার ফাইনাল অ্যাকসেপ্টিং স্টেট, এটাতে আসবে। এখন কথা হচ্ছে যে এই যে মাঝখানে বি থেকে সি যাওয়ার জন্য যে আমরা এ স্টার স্টেটটা দিলাম, এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ করে কি করা যায়, এটাকে চেঞ্জ করে আমরা একটু আগে দেখছি যে একটা স্টেটেই স্যার স্ক্রিন মেবি ফ্রিজ হয়ে গেছে, স্যার দেখা যাইতেছে না কিছু। স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। ওকে, স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে, আমি তাহলে আরেকবার শেয়ার দেই। এখন দেখা যাচ্ছে, এখন ঠিক আছে স্যার। ওকে। তাহলে আমি মনে হয় এই এই জিনিসটা আবার একটু ডিসক্রাইব করি, তোমরা হয়তো বা ক্যাচ করতে পারোনি। আমাদের ইয়েটা ছিল, রেগুলার এক্সপ্রেশনটা ছিল এটা বি এ স্টার বি। আমরা দেখলাম এখানে বি এর সাথে এ স্টারের কনক্যাটিনেশন, এ স্টারের সাথে আবার বি এর কনক্যাটিনেশন। আমরা জানি যে কনক্যাটিনেশন যদি হয় তাহলে আমরা কি করি, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে একটা ক্যারেক্টার কনজিউম করে এঁকে দিই।
তো আমরা এই কাজটা এখানে করছি। কি করলাম, প্রথমে একটা স্টেটে এ থেকে যদি আমি যে প্রথম বি ক্যারেক্টারটা পাই তাহলে বি আরেকটা স্টেটে আসবো, এরপরের ক্যারেক্টারটা হচ্ছে এ স্টার, যদি এ স্টার পাই তাহলে আরেকটা স্টেটে আসবো সি, আর সি থেকে যদি আমি লাস্ট যে বি, এই বিটা যদি পাই তাহলে আমার অ্যাকসেপ্টিং স্টেট চলে আসে। তো এখন আমরা যেটা বলতেছিলাম ফাইনালি, যে এখানে দেখো আমরা একটু আগে দেখছি যে আমাদের থার্ড রুলটাতে আমরা দেখছি যে আমাদের যদি এ স্টার থাকে, হ্যাঁ, বা এই টাইপের যদি রেগুলার এক্সপ্রেশন থাকে, আমরা এটাকে একটা স্টেটের মধ্যেই কি দিতে পারি, সেলফ লুপ দিতে পারি। সো এটাকে যদি আমি একটু কনভার্ট করে একটু মিনিমাইজ করে আনি, তাহলে জিনিসটা হবে যে বি আর সি না রেখে আমি একটা স্টেটেই কি করতে পারি, এটাকে সেলফ লুপ দিতে পারি। যে এটা ধরো আমার স্টার্টিং স্টেট এ, স্টার্টিং স্টেট থেকে বি পাইলাম, বি পেয়ে সেকেন্ড স্টেট বিতে গেলাম, এই বিটা হচ্ছে আমার সেলফ লুপ থাকবে এ এর জন্য, যেটা আমার এ স্টারকে মিন করবে। আর এখান থেকে আমি যদি আরেকটা বি পাই তাহলে আমরা ফাইনাল স্টেট সিতে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আমার বি এ স্টার বি এর জন্য ফাইনাইট স্টেট মেশিন, বা তুমি বলতে পারো এনএফ। এটা ক্লিয়ার কিনা সবার কাছে? জি স্যার। এক্সাম্পলটা তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখে আসো। আরেকটা এক্সাম্পল টুটা হবে আরেকটা সিম্পল, যদি এরকম নেই যে ধরো এ প্লাস বি এরকম। আচ্ছা, এটা যদি হয়, এটা রেগুলার এক্সপ্রেশন, সরি, এটা থেকে আমরা যদি ফাইনাল স্টেট মেশিন বের করতে চাই, খুবই সহজ। দেখো প্রথমে হচ্ছে, আচ্ছা ভালো কথা, আমি তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি। এই যে আমাদের অপারেশনগুলোর একটা প্রেসিডেন্স আছে। প্রেসিডেন্সটা হচ্ছে, প্রেসিডেন্সটা দাঁড়াও, প্রেসিডেন্সটা এরকম। প্রেসিডেন্সটা হচ্ছে মানে কাকে আগে প্রাধান্য দিতে হবে, মানে কোন অপারেশনটাকে তুমি আগে ফাইনাইট স্টেট মেশিনে কনভার্ট করবা। প্রথমে হচ্ছে যদি ব্র্যাকেট থাকে, এটা প্রেসিডেন্স সবচেয়ে বেশি। সেকেন্ড হচ্ছে যদি আমার ক্লিন ক্লোজার থাকে। থার্ড হচ্ছে যদি আমার অর থাকে, সরি কনক্যাট থাকে, কনক্যাট থাকে। আর ফোর্থ লাস্ট হচ্ছে যদি অর থাকে। এটা অর মানে প্লাস অথবা অর। অরটাকে আমরা এভাবে একটা সিঙ্গেল বার দিয়েও লিখি অনেক সময়, ঠিক আছে? মানে এই যে এখানে এ অর বি ডট সি লিখলাম না, এটাকে এভাবেও লেখা যায় রেগুলার এক্সপ্রেশনে, এ অর বি সি। ঠিক আছে, এভাবেও লেখা যায়, সো কনফিউজ হবে না। অনেক সময় প্লাস না দিয়ে একটা এরকম সিঙ্গেল স্ট্রেট লাইন দিয়েও বোঝানো হয়। সো এইটা হচ্ছে তোমার প্রেসিডেন্স অর্ডার মানে এই অর্ডারে আমরা ফাইনাইট স্টেট মেশিন ডিজাইন করব। আগে ব্র্যাকেটের কাজ করব, এরপরে স্টারের কাজ, এরপরে কনক্যাট, এরপরে অর। তো এখানে যদি তুমি খেয়াল করো, এখানে প্রথম ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের পরে এখানে কনক্যাট আছে, ব্র্যাকেটের ভিতরে কি আছে, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমার পরের কাজ আছে। তো আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। তো ব্র্যাকেটের কাজ যদি প্রথমে করতে যাই তাহলে ব্র্যাকেটের কাজ যদি প্রথমে করতে যাই তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম, যে এটা আমার স্টার্টিং স্টেট, ধরো কিউ নট। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে কি আছে, এ অর বির জন্য আমরা কি করি, আমরা একটু আগে দেখছিলাম দুইটা ট্রানজিশন আমরা দিই। যদি কিউ ওয়ান আরেকটা স্টেট হয়, তাহলে একটা ট্রানজিশন হবে এই যে এ এর জন্য, আরেকটা ট্রানজিশন হবে বি এর জন্য। এটা হয়ে গেল আমার এ অর বি। আচ্ছা, এরপরে কি আছে প্রেসিডেন্সে স্টার থাকার কথা, স্টার তো নাই। এরপর আছে প্রেসিডেন্সে কনক্যাট, এবং আমার এখানে এর সাথে এ অর বি এর সাথে পরে আছে কি, সি কনক্যাটিনেট অবস্থায় আছে। তাহলে আমরা আরেকটা ক্যারেক্টার কনজিউম করব সি, এবং ধরো কিউ টু, এবং এটাই আমার ফাইনাল স্টেট। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড এক্সাম্পল, এ অর বি ইন্টু সি। এটার ফাইনাইট স্টেট মেশিনটা হবে দেখতে এরকম। স্যার এ আর বি এর যে দুইটা লাইন দিছেন স্যার, দুইটা লাইন দিয়ে দেখাতে হবে নাকি একটা লাইন দিয়ে দেখাইলে হবে? একটা লাইন দিয়ে দেখালে হয়, কিন্তু তুমি দুইটা দিয়েই দেখাও, তাহলে দুইটা দিয়ে দেখাইলে জিনিসটা মোর ক্লিয়ার হয় আর কি, যে এখানে একটা অর রিলেশন ছিল এ আর বি এর মধ্যে, এই কারণে আমরা দুইটা হচ্ছে ট্রানজিশন দেখাইছি। কারণ জিনিসটা তো একটা এনএফএ, তো এনএফএ তে তো মাল্টিপল ট্রানজিশন তোমার থাকতে পারে, সমস্যা নেই। এবং হচ্ছে অর রিলেশনটাকে মানে মাল্টিপল লাইন দিয়ে দেখাইলে জিনিসটা চোখে দেখে বুঝতে ইজিয়ার। ঠিক আছে,
এভাবে করলেই বেটার। ওটা করলেও যে ভুল হবে তা না, ওইটাও করতে পারো। ওকে, আই গেস সেকেন্ড এক্সাম্পলটা ক্লিয়ার সবার কাছে। আমরা থার্ড আরেকটা এক্সাম্পল দেখবো। থার্ড বলতে আজকে আমরা এই এক্সাম্পলের উপরেই থাকবো, আরো বেশ কিছু এক্সাম্পল আছে, এগুলা বেশ কয়েকটা করাই দিচ্ছি যাতে তোমাদের জিনিসটা মাথায় ঢুকে যায় একেবারে। আচ্ছা, এরপরে ধরো এরকম একটা রেগুলার এক্সপ্রেশন আছে, এ বি সি স্টার, ঠিক আছে? আচ্ছা, এখন সেম আমাদের প্রেসিডেন্স মেনে কি করতে হবে, প্রেসিডেন্স মেনে করতে হবে। তো প্রেসিডেন্সের মধ্যে প্রথমে কে আসে, প্রথমে প্রেসিডেন্সের মধ্যে আসে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে কি আছে, বি আর সি। তাহলে আমি ধরো একটা একটা স্টেট নিলাম বি, একটা স্টেট নিলাম সি। আচ্ছা, এরপরে বি আর সি এর জন্য আমরা যখন কনক্যাটিনেশন থাকে তখন আমরা রুল কি দেখছিলাম, এই যে কনক্যাটিনেশন থাকলে এ ডট বি থাকলে তিনটা স্টেট হবে, এ এর জন্য একটা ট্রানজিশন, বি এর জন্য একটা ট্রানজিশন। আর আমার এখানে কি অবস্থা, আমার এখানে আছে বি আর সি, তাহলে আমার আরেকটা ট্রানজিশন লাগবে, ঠিক না? ডি, ডি আরেকটা ট্রানজিশন। তাহলে এই হচ্ছে বি আর এই হচ্ছে সি এর ট্রানজিশন। এরপরে দেখো কি আছে, ক্লিন ক্লোজার, মানে হিসাব অনুযায়ী প্রেসিডেন্স অনুযায়ী এরপর আছে ক্লিন ক্লোজার। ক্লিন ক্লোজার মানে, ক্লিন ক্লোজার মানে কি, ক্লিন ক্লোজার মানে আমরা দেখছি যে যদি এ এর উপরে স্টার থাকে তাহলে আমরা একটা স্টেটে নিব এ, একটা স্টেট নিয়ে এটার উপরে কি দিব, সেলফ লুপ দিব। আর কথা হচ্ছে এখানে যে ক্লিন ক্লোজার দিলাম, এই ক্লিন ক্লোজার তো কি হয়ে গেছে, মানে এখন আমার এই ক্লিন ক্লোজারটা তো বিসি, মানে একটা কনকেটিনেশন রিলেশনের উপরে ক্লিন ক্লোজার, ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে, এমন একটা ওয়ে রাখতে হবে যাতে আমি বিসি একবার নিলেও হয় বা মাল্টিপল টাইম নিতে পারি, এরকম রাখা, এরকম উপায় রাখতে হবে। তো এইটা করার জন্য যেটা করা যায় যে তুমি এমন করতে পারো যে ডি থেকে আহ একবার নিয়ে যদি অ্যাকসেপ্টিং স্টেটে আসতে হয় বা একবার না নিয়েও যদি অ্যাকসেপ্টিং স্টেটে আসতে হয়, তাহলে আমরা এরকম রাখতে পারি যে এই ডি স্টেটটাকে আমরা বাদ দিয়ে, মানে থার্ড স্টেটটাকে বাদ দিয়ে এরকম করতে পারি। দেখো যে আমি সি থেকে একটা ট্রানজিশন ব্যাক টু বি দিলাম সি ক্যারেক্টারটার জন্য, আর এই যে বি আমার ইয়েটা ছিল এটাকে আমি একটা অ্যাকসেপ্টিং স্টেট বানাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা কেন করতেছি এখনো কিন্তু আমাদের শেষ হয় নাই, আমরা এই অংশটুকের কাজেই আছি। এটা কেন করছি দেখো, আমরা বলতেছি যে আমাদের বিসি কনক্যাটিনেশনে আছে, তাহলে দেখো বি এর জন্য একটা ট্রানজিশন হইতে হবে, সি এর জন্য আরেকটা ট্রানজিশন হইতে হবে, এই কন্ডিশনটা ফুলফিল হইলো, বি এর জন্য একটা, সি এর জন্য একটা। কিন্তু প্রবলেমটা কোথায়, যে বি আর সি এর উপরে চলে আসছে ক্লিন ক্লোজার, এর মানে বি সি এই দুইটা জিনিস আমি জিরো টাইমসও নিতে পারবো, জিরো টাইমস নিয়েও অ্যাকসেপ্ট হইতে হবে, একবার নিয়েও অ্যাকসেপ্ট হইতে হবে, এরপর মাল্টিপল টাইমস নিয়েও অ্যাকসেপ্ট হইতে হবে। তাহলে আমরা এই সামনে যেহেতু এ আছে, এ এর জন্য যদি এই যে ধরো এ একটা স্টেট, এখান থেকে একটা ট্রানজিশন দিয়ে দিই কনকেটিনেশনে এ, তাহলে তুমি দেখো যে এ থেকে বিতে আসি, আসার পরে যদি আমি এমন হয় যে জিরো টাইমস বিসি নিলাম, তাইলে আমার অ্যাকসেপ্ট হয়ে গেল, অ্যাকসেপ্টিং স্টেট। এমন অথবা যদি হয় আমি একবার বিসি নিলাম, তাহলে এ থেকে বিতে আসলাম, বি একবার সি একবার, তাইলেও অ্যাকসেপ্ট হবে। যদি মাল্টিপল টাইম নেই তাইলেও অ্যাকসেপ্ট হবে। মানে কোন স্ট্রিং গুলো অ্যাকসেপ্ট হবে, দেখো এ, এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে, এ বি সি এটাও অ্যাকসেপ্ট হবে, এ বি সি বি সি এটাও অ্যাকসেপ্ট হবে, এ বি সি বি সি বি সি এই সবগুলো স্ট্রিং কি হবে, অ্যাকসেপ্ট হবে, এবং এই রেগুলার এক্সপ্রেশনটা এটাই মিন করে, ঠিক আছে? তো ফাইনালি এইটা হচ্ছে আমার এ বি সি ক্লিন ক্লোজারের রেগুলার এক্সপ্রেশন। ক্লিয়ার আইডিয়াটা সবার কাছে? কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন? আচ্ছা, না থাকলে তাহলে আমরা পরের এক্সাম্পলটা দেখি। পরের এক্সাম্পলটা একটু একটু বড়, তোমরা চাইলে নিজেই করে নিতে পারো, একটু ট্রাই করে দেখতে পারো। পরের এক্সাম্পলটা ধরো আমি লিখে রাখছি, এটা হচ্ছে এ বি, এ আর বি স্টার। এটা কিন্তু কনফিউজড হবে না, এই যে স্ট্রেট লাইন মানে প্লাস, মানে প্লাস আর স্ট্রেট লাইন একই জিনিস, অর বুঝাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এ বি, এটা কনকেটিনেশন এ বি বি
অর হচ্ছে এস এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি। আচ্ছা, তোমাদের কি এটা মনে আছে যে এ স্টার আর এ প্লাস এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি ছিল? স্যার এ স্টার যেটা ওটা হচ্ছে এই ফাঁকা সেট সহ স্যার সবগুলা, আর মানে এ প্লাস এপসাইলন ফাঁকা সেট সহ, বাদে। এপসাইলন সহ, জি স্যার। ঠিক না? মানে এখানে এপসাইলন ট্রানজিশন হইতে পারে। আর এ প্লাস যেটা, এটাতে কি হবে, একটা এ মাস্ট থাকতে হবে, মানে অ্যাটলিস্ট একটা এ থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটার চলো এটার ইয়ে করবো, এফএসএমটা ডিজাইন করবো। তো এখানে দুইটা টার্ম, এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে এ প্লাস বি, এটার এটার কি স্টার, আর একটা হচ্ছে এ বি বি অর এ প্লাস বি। আচ্ছা, এখন এই টার্মটা আর এই টার্মটা, এই দুইটা কি আছে, কনক্যাটিনেট অবস্থায় আছে। তো কনক্যাটিনেট আমার প্রেসিডেন্স অনুযায়ী সবার আগে কি আসার কথা, ব্র্যাকেট আসার কথা। আমরা যে কোনো একটা ব্র্যাকেট নিয়ে, এই ব্র্যাকেটটা নিয়ে কাজ করতে পারবো না, কেন? কারণ এই ব্র্যাকেটটার উপরে আবার কি আছে, তোমার ক্লিন ক্লোজার আছে। তাহলে আমার প্রথমে কাজ করতে হবে এই ব্র্যাকেট নিয়ে। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যদি আসি, এই ব্র্যাকেটের ভিতরে দুইটা টার্ম, এইটা অর এইটা, ঠিক না? এইটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে অর এ অর বি, এ অর বি এটা কেমন ছিল আমরা দেখছিলাম একটু আগে, যে এ অর বি থাকলে এ, মানে এরকম দুইটা হবে, দুইটা স্টেট হবে, এ থেকে একটা, বি থেকে একটা, ঠিক না? দুইটা স্টেট হবে, একটা ট্রানজিশন হবে এ এর জন্য, একটা বি এর জন্য। আমি বলতেছি এইটা পুরাটা, এই এ বি বি পুরাটা আমার এ, এ স্টার বি এটা আমার বি। তাহলে এইটার জন্য পুরাটা একটা ট্রানজিশন আমরা দিব, আর এটার জন্য পুরো আরেকটা ট্রানজিশন দিব। কিভাবে হবে এটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। প্রথমে এই দুইটার মধ্যে আহ এভাবে করা যায় জিনিসটা, দাঁড়াও, কিভাবে করা যায়, এ বি বি যদি একটা নেই, অর আরেকটা হবে হচ্ছে এ স্টার বি, এ স্টার একবার থাকবে, মাল্টিপল টাইমস থাকতে পারে। আচ্ছা, আর আরেকটা হতে পারে এ বি বি, আচ্ছা শুরু করি, আগে চিন্তা ভাবনা না করে শুরু করি। এই দুইটা কনক্যাট হওয়ার কথা, এর মানে হচ্ছে আগে এই অংশটা আসবে, এর পরে এই অংশটা, ঠিক আছে? আমরা পরের অংশটা আগে ডিজাইন করতেছি, চাইলে আগেরটা করা যাইতো, বাট সমস্যা নেই। পরের অংশটা আগে ডিজাইন করলে আমার ধরো একটা লাগবে কিউ, আমরা ধরি কিউ1, কিউ1 থেকে এ পাইলে কিউ2 তে যাবে, কিউ2 থেকে বি পাইলে কিউ3 তে যাবে, আর এই যে এ বি বি এর জন্য করতেছি, হ্যাঁ। আর যদি আরেকটা বি পায় তাহলে কিউ4 এ যাবে। এটা হলো এ বি বি। আচ্ছা, আমরা দেখছিলাম যে এ অর বি হইলে দুইটা ডিফারেন্ট কি হয়, ট্রানজিশন হয়। তাহলে একটা হইতে পারে যে আমি একটা এ পাওয়ার পরে বি বি পেয়ে এখানে আসলাম, আরেকটা হইতে পারে আমি একটা এ পাওয়ার পরে একটা বি পাইলাম, মানে মাল্টিপল টাইমস এ পেয়ে এরপরে বি তে আসলাম। তাহলে এই জিনিসটা কিভাবে ডিজাইন করা যায়, দেখো, একটা এ এরপরে মাল্টিপল টাইমস এ, দেন বি তে আসলাম। তাহলে এটা আমার একটা অ্যাকসেপ্টিং স্টেট হতে পারে। কালারটা চেঞ্জ করি, এটা আমার একটা অ্যাকসেপ্টিং স্টেট হতে পারে, আর এটা আমার আরেকটা অ্যাকসেপ্টিং স্টেট হতে পারে। এই জিনিসটা কিভাবে করছি তোমরা কি বুঝছো? অথবা আমি যদি সহজ হিসাবে দেখাই যে
হ্যাঁ, এটা একটু অনেকের কাছে এটা একটু কনফিউজিং মনে হতে পারে, মানে একবারে করে ফেলছি তো। একটা হইতে পারে যে এটার জন্য, এই যে এই এ স্টার বি এর জন্য, এ স্টার বি এর জন্য আমরা আমরা দেখছিলাম কি যে এ স্টার যদি থাকে তাহলে আমরা কি করি, স্টেট নেই একটা স্টেট নেই এ, তার উপরে আমরা হচ্ছে সেলফ লুপ দেই। আমার এখানে আছে এ প্লাস, এর মানে হচ্ছে আমার এ প্লাস, এর মানে হচ্ছে একটা এ আমার আসতেই হবে। তো আমরা এই যে একটা এ পাইলাম, এরপরে ধরো Q5 আর একটা স্টেট, এখানে আমরা এরপরে যা এ পাবো এখানে রাখবো। দেন বি, বি এর জন্য, বি এর জন্য আমি আরেকটা স্টেট নিলাম Q6। তাহলে এইটা আমার একটা অ্যাকসেপ্টিং স্টেট হবে, আর এটা আরেকটা অ্যাকসেপ্টিং স্টেট হবে। এটা কি বুঝতে পারতেছো তোমরা? ক্লিয়ার কিনা বিষয়টা, কিভাবে হয়েছে? কনফিউজ জি স্যার। থাকলে কিন্তু বলতে হবে। আচ্ছা, এইটা এভাবেও করতে পারো, অথবা প্রথমে যেভাবে দেখাইলাম, মানে তুমি একটা এফএসএম এর মধ্যেই করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটা গেল স্যার এই লাস্টে অংশটা। আরেকটা অ্যাকসেপ্টিং স্টেট না বানিয়ে যদি আমি কিউ করে দেই তাও তো হইব, তাই না? এইটাই, হ্যাঁ ওইটাই প্রথমে বললাম আর কি, যে তুমি এইখানেই যদি কালারটা চেঞ্জ করতে, এইখানেই যদি তুমি এর এর স্টার ইয়েটা দাও, কি বলে এর সেলফ লুপটা দাও, এবং Q3 কে যদি তুমি তোমার অ্যাকসেপ্টিং স্টেট বানাও, তাইলে আর এই অংশটা দরকার হয় না আর কি, এই অংশটুকু দরকার হয়। বাট তুমি অবশ্যই এটা করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু এনএফএ ডিজাইন করতেছি, এনএফএ ডিজাইনে মাল্টিপল স্টেট এবং একটা একটা স্টেট থেকে একই মানে ক্যারেক্টার কনজিউম করে মাল্টিপল ইয়ে থাকতেই পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওইটাও অ্যাকসেপ্টেবল হবে, এটাও অ্যাকসেপ্টেবল হবে। আচ্ছা, তো আমাদের কিন্তু এখনো শেষ হয় নাই, আমরা এই অংশটুকু শেষ করছি, আমাদের কনক্যাটিনেট হয়ে বাকি এই অংশটি কিন্তু আছে। তো এইটা যদি ডিজাইন করতে যাই, এখানে আমার কি করতে হবে দেখো, আহ, আমার উপরে আছে হচ্ছে ক্লিন ক্লোজার, ভিতরে হচ্ছে এ অর বি। তাইলে আমি ধরো Q0 একটা স্টেট নিলাম, আর এখানে Q6 পর্যন্ত হয়েছিল না, এখানে ধরো Q7, এটা আসবে এ এর জন্য, এটা আসবে বি এর জন্য। এই পুরাটা কি হবে, ক্লিন ক্লোজার হবে। কেউ কিছু বললা? আচ্ছা, ঠিক আছে। আহ, এরপরে হবে কনক্যাটিনেট করলে, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এটা এরকম না, এরকম না, এই স্টেটটার সাথে রাখতে হবে। Q0, এটা আমার স্টার্টিং স্টেট, ঠিক আছে। আচ্ছা, এমন হইতে পারে যে আমরা কি বলছিলাম যে এ অর বি, মানে এ অর বি মানে হয় এ যাবে, sorry, হয় এ গিয়ে পাবে অথবা বি গিয়ে পাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমার কিন্তু ক্লিন ক্লোজার বানাইতে হবে, মানে মাল্টিপল টাইমসও আমি এটা পাইতে পারি, নাও পাইতে পারি, একবারও নাও পাইতে পারি। তাহলে একবারও যদি না পাইতে এমন যদি হয় যে একবারও পাই নাই, তাহলে আমি এই স্টেট থেকে এই স্টেটে আসবো কিভাবে? ঠিক না, কোশ্চেন কিন্তু এটা, যে এমন যদি হয় যে আমি একবারও পাই নাই এ অর বি, তাহলে আমি এই স্টেট থেকে এই স্টেটে আসবো কিভাবে? আচ্ছা, এটা করার জন্য আমরা যেটা করব, যে আমার তো পাওয়ার কথা কি এ অথবা বি, ঠিক না, এ অথবা বি মাল্টিপল টাইমস পাওয়া উচিত। তাহলে আমরা একটা সেলফ লুপ তো আমার দিতেই হবে। আমরা একটা সহজ কাজ কি করতে পারি, আমরা এই Q1 কেই আমার স্টার্টিং স্টেট বানায় এর উপরে একটা সেলফ লুপ দিতে পারি, যেটা হবে এ কমা বি। এখন তুমি দেখো, এই প্রথমে এ আর বি যেটা, এটা কিন্তু তোমার এই সেলফ লুপ দিয়ে হ্যান্ডেল হইতেছে। প্রতিবার তুমি হয় এ পাবা বা বি পাবা, হয় এ পাবা বা বি পাবা। এই এ অথবা বি যেটাই পাই ওইটা আমি এখানে অ্যাকসেপ্ট করি। এরপরে এ বি বি অথবা এ প্লাস বি, যদি এ বি বি পাই তাহলে এই পথে গিয়ে অ্যাকসেপ্ট হবে, যদি এ প্লাস বি পাই তাহলে এই পথে গিয়ে অ্যাকসেপ্ট হবে। এই এক্সাম্পলটা কি ক্লিয়ার, বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে, গুড। তাহলে আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখলাম, আমার কাছে মনে হয় আরেকটা এক্সাম্পল আছে। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল আছে, আমরা এটাও দেখি তাইলে। আমার মনে হয় এটা তোমরা করো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, তোমরা একটু এটা করো, দেখো যে তোমরা করতে পারো কিনা।
এখনই একটু খাতা কলম নিয়ে ট্রাই করো, তাইলে হচ্ছে যদি ভুল হয় তাহলে আমাকে দেখাইতে পারো, মানে কোথায় ভুল হয়েছে এটা বলতে পারবা, আমি ক্লিয়ার করে দিতে পারবো। আচ্ছা, রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে এরকম যে 1 0 প্লাস 0 প্লাস 1 1 প্লাস হচ্ছে না প্লাস না 0 স্টার 1 0 স্টার 1, এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। এইটার এফএসএম বের করতে হবে। তোমরা একটু সময় নাও, সময় নিয়ে দেখো করতে পারো কিনা। এর মধ্যে আমি এটা করতেছি, আমি শেষ করে তোমাদের দেখাবো। ওকে, আমাদের এই রেগুলার এক্সপ্রেশনের দুইটা অংশ, একটা হচ্ছে 1 0 অর হচ্ছে এই পুরো অংশটা, ঠিক আছে? তো দুইটা মানে হয় এই এই অংশটুকু পাবা 1 0 পাবা, পে অ্যাকসেপ্ট হবে, অথবা 0 অর 1 1 0 স্টার 1 এটা পাবা, পে অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে? তো তোমার যদি কিউ নট স্টার্টিং স্টেট হয়, কিউ নট থেকে তুমি 1 পে, ধরো কিউ 2 তে কিউ 1 এ আসলা, কিউ 1 কিউ 1 থেকে 0 পে কিউ 2, এটা তোমার অ্যাকসেপ্টিং স্টেট। অথবা হইতে পারে কি এটা আসতে পারে। এখন এখানে যদি আসি তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে 0 অর 1 1 এই অংশটুক, আর এটার সাথে কনক্যাট হয়ে আছে হচ্ছে 0 স্টার 1। তাহলে তুমি এভাবে জিনিসটা ডিজাইন করতে পারো যে 0 অর 1 1 যদি হয় তাহলে এখান থেকে তো শুরু হবে, তাই না? কিউ নোট থেকে শুরু হবে, কারণ কিউ নোট থেকে দুইটা রাস্তা, হয় আমি এটা পাবো অথবা এটা পাবো। তো কিউ নোট থেকে আমি প্রথমে 0 পে একটা স্টেট কিউ 3 তে আসতে পারি, অথবা এই যে 0 অথবা 1 1, মানে প্রথম 1 এর জন্য একটা স্টেট ধরো কিউ 4, দ্বিতীয় 1 এর জন্য আরেকটা স্টেট কিউ 5, এরপরে সরি এটা হচ্ছে ওইখানে। স্যার এখানে Q1 থেকে Q3 তেও আনা যাইতে পারে স্যার, 1 তো একটা আছে অলরেডি। হ্যাঁ, কিউ 1 থেকেও ডিরেক্টলি কিউ 3 তে আনা যেতে পারে, এই 1 এর জন্য এটাও করা যেতে পারে, ওটাও অ্যাকসেপ্টেড হবে, কোনো সমস্যা নেই। তাও ভেঙে ভেঙে করো যাতে বুঝতে সুবিধা হয়। কে যেন মাইক অন করে কথা বলতেছে, মাইকটা মিউট। ওকে, তো এখানে প্রথম অংশটা গেল যে 0 অর 1 1, এই 0 অর 1 1 এটা গেল। এরপরে কি আসতে পারে? 0 স্টার 0 স্টার 1। তো 0 দেখো, আমি একটা 0 স্টার মানে কি, 0 একটাও পাইতে পারি, মাল নাও পাইতে পারি। তাহলে যদি এমন হয় যে একটা পেয়ে গেছি, তাহলে এখানে আসবো, বাকি জিরো গুলাকে আমি এখানেই রেখে দিতে পারি, বাকি জিরো গুলোর জন্য একটা সেলফ লুপ দিয়ে এখানে অ্যাকসেপ্ট করাইতে পারি। আর লাস্টে থাকে একটা 1, এই একটা 1 এর জন্য আমরা এই একটা ট্রানজিশন ফাইনাল স্টেটে দিয়ে দিতে পারি। ব্যাস, এতটুকু করলেই তোমার এই রেগুলার এক্সপ্রেশনের এনএফএটা হয়ে যাবে। আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে আমরা লাস্ট একটা টপিক এটার মতোই, কিন্তু আমরা এপসাইলন এনএফএটা ডিজাইন করা দেখবো একটু। এপসাইলন এনএফএটা ডিজাইন করতে আমাদের একটা স্পেসিফিক অ্যালগোরিদম এক্সিস্ট করে, এবং হচ্ছে যদি তোমাদের মানে কোশ্চেনে আসে মেনশন করা থাকবে যে এনএফএ ডিজাইন করবা নাকি এপসাইলন এনএফএ ডিজাইন করবা। এপসাইলন এনএফএ যদি ডিজাইন করতে বলা হয় তাহলে তোমাকে স্পেসিফিকলি এই রুলটা ফলো করেই করতে হবে। নতুন কিছু না, আমরা এতক্ষণ যা দেখছি সেম জিনিসই, বাট একটু একটু ডিফারেন্ট হয়েছে আর কি। আচ্ছা, এখন যে টপিকটা দেখবো এটা হচ্ছে, এতক্ষণ আমরা দেখছিলাম যে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ তে কিভাবে করে, এখন রেগুলার এক্সপ্রেশন থেকে এপসাইলন এনএফএ তে কিভাবে চেঞ্জ করতে হয়, মানে এপসাইলন এনএফএ টা কিভাবে আনতে। তো এপসাইলন এনএফএ আনার জন্য যেই অ্যালগরিদমটা আমরা ইউজ করবো এটাকে আমরা বলি হচ্ছে থমসনস কনস্ট্রাকশন রুল। কি নাম? থমসনস কনস্ট্রাকশন রুল। এই থমসনস কনস্ট্রাকশন রুলটা অনেকটাই অনেকটাই বলতে পুরাটাই হচ্ছে আমরা মাত্র যে তিনটা রুলটাকে দেখে আসলাম ওইটার মতোই। থমসনস কনস্ট্রাকশন, ঠিক আছে? থমসন কনস্ট্রাকশন এটা আমরা একটু আগে যা দেখে আসছি এক্স্যাক্টলি ওইটার মতোই।
কিন্তু একটু কিছু জিনিস ডিফারেন্স আছে এখানে, আমি একটু বলে দিচ্ছি। যেহেতু এটা এপসাইলন এনএফএ, এর মানে হচ্ছে আমাকে আমার প্রত্যেকটা ট্রানজিশনে মানে এপসাইলন থাকতে হবে, মানে প্রত্যেকটা ইউনিক ট্রানজিশন। কিভাবে আমি দেখাচ্ছি তোমাদের। তো আমরা প্রথমে দেখছিলাম এ অর বি, ঠিক না? এ অর বি আমরা এনএফএ তে কিভাবে দেখছিলাম, একটা স্টেট, এ এর জন্য একটা ট্রানজিশন, বি এর জন্য একটা ট্রানজিশন। এটা ছিল নর্মালি এনএফ এর জন্য। কিন্তু এপসাইলন এনএফ এর জন্য বা থমসনস কনস্ট্রাকশন রুল কি বলে, যে তুমি একটা স্টেট রাখবা, যে স্টেট থেকে একটা ট্রানজিশন পেয়ে সে এ এ পেয়ে আরেকটা স্টেটে যাবে। আর তুমি আরেকটা ট্রানজিশন রাখবা আলাদা, যেটা একটা স্টেট থেকে বি পেয়ে সে আরেকটা স্টেটে যাবে। এই যে সার্কেল গুলো, এগুলা স্টেট কে ডিনোট করে, ঠিক আছে? আর এরপরে অ্যাপসাইলনটা কোথায় আসবে? অ্যাপসাইলনটা হচ্ছে যেহেতু এই দুইটা ওয়ের যে কোনো একটা ওয়ে আমি নিতে পারি, ঠিক না? এ অর বি মানে হচ্ছে এই দুইটা ওয়ে যে কোনো একটা ওয়ে নিতে পারি। তাহলে আমি একটা স্টার্টিং স্টেট রাখবো এবং একটা অ্যাকসেপ্টিং স্টেট রাখবো। এই স্টার্টিং স্টেট থেকে এই স্টেটে একটা এপসাইলন ট্রানজিশন হবে, এই স্টেটে একটা এপসাইলন ট্রানজিশন হবে, আর এন্ডিং স্টেট থেকে এখানে একটা এপসাইলন ট্রানজিশন হবে, এন্ডিং থেকে এখানে একটা এপসাইলন ট্রানজিশন। ঠিক আছে? দেখো সেম জিনিস, বাট একটু মানে ডিসক্রাইবড আর কি, মানে একটু ডিটেইল, মোর ডিটেইল। এটা হচ্ছে যদি এ অর বি থাকে, তাহলে থমসনস কনস্ট্রাকশন রুল অনুযায়ী আমরা এপসাইলন এনএফএটা এইভাবে ডিজাইন করব। সেকেন্ড রুলটা কি? কনক্যাটিনেশন, তাই না? এ ডট বি, কনক্যাটিনেশন যদি থাকে, এটাও ইজিয়ার ছিল। ইয়েতে আমরা এনএফএ তে আমরা দেখছিলাম যে এটা যদি একটা ট্রানজিশন হয়, একটা ট্রানজিশন হবে এ এর জন্য আর একটা ট্রানজিশন হবে বি এর জন্য। হ্যাঁ, এটা দেখছিলাম এনএফএ তে। তো ডিএফএ তে জিনিসটা কি, আরে সরি, এপসাইলন এনএফ এর ক্ষেত্রে জিনিসটা কি হবে? এপসাইলন এর ক্ষেত্রে এমন হবে যে তোমার একটা স্টেট থেকে তুমি এ পেয়ে আরেকটা স্টেটে যাবা, আর এটা একটা ট্রানজিশন হবে। আর আলাদা আরেকটা ট্রানজিশন হবে যেটা হচ্ছে একটা স্টেট থেকে বি পেয়ে আমি আরেকটা স্টেটে যাচ্ছি, আর এই স্টেট থেকে এই স্টেটে আমরা একটা অ্যাপসাইলন ট্রানজিশন দিয়ে দেবো। ঠিক আছে? মানে একই কথা, একই কাজই করতেছি, জাস্ট একটু ঘোরায় করতেছি। এটা হবে আমার স্টার্টিং স্টেট, এটা হবে আমার অ্যাকসেপ্টিং স্টেট। আই গেস কারো কোনো কনফিউশন নেই? যদি কনফিউশন থাকে তাহলে বলবা। এই গেল দুইটা রুল। থার্ড যে রুলটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেটা সবচেয়ে বেশি ঝামেলা তৈরি করতে পারবে, মানে করবে তোমার লাইফে, এটা হচ্ছে এ ক্লিন ক্লোজার। এ ক্লিন ক্লোজার এতদিন হচ্ছে আমরা খুব সহজে শিখছিলাম যে একটা স্টেট নিব এনএফ এর জন্য, ওইটার মধ্যে সেলফ লুপ লাগাই দিব, হয়ে যাবে। এইখানে মানে যখন তুমি এপসাইলন এনএফএ ডিজাইন করতে যাওয়া, তখন হচ্ছে এবার এখানে একটু ভেজাল আছে। ভেজালটা কি? দেখো, প্রথমত হচ্ছে আমার একটা এ আমি পাইতে পারি, ঠিক না? তাহলে একটা এ যদি আমি পাইতে পারি, তাহলে এই একটা স্টার্টিং স্টেট, এখান থেকে একটা এ পাইলাম, এ পেয়ে এই স্টেটে আসলাম, একটা এ আমি পাইতে পারি। অথবা এমন হইতে পারে, কি হইতে পারে, যে আমি এই মাল্টিপল এ পাইতে পারি। তাহলে মাল্টিপল এ যদি আমি পাইতে চাই, তাহলে আমার এই ট্রানজিশনটা বারবার করতে হবে। তো আমরা যে সেলফ লুপ দিব না, এই লুপটাকে আমরা একটা এপসাইলন ট্রানজিশন দিয়ে দিব। ঠিক আছে? যে আমি এই স্টেট থেকে এই স্টেটে একটা এপসাইলন ট্রানজিশন দিয়ে আসতে পারি, যার মানে হচ্ছে যে আমি একটা এ পাইলাম, তারপর আমি আবার আরেকটা এ পাইতে পারি, আবার আরেকটা এ পাইতে পারি, আবার মাল্টিপল টাইমস আমি এ পাইতে পারি। ঠিক আছে? তো একটা স্টেট হবে, যে স্টেট থেকে আমি এপসাইলন ট্রানজিশন দিয়ে এখানে আসবো, এটা আমার স্টার্টিং স্টেট। আর আরেকটা স্টেট হবে অ্যাকসেপ্টিং স্টেট, এখানেও আমি একটা এপসাইলন ট্রানজিশন দিয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা বলো তো এটা কি কমপ্লিট হয়েছে নাকি কিছু একটা বাকি আছে? কিছু একটা কি বাকি আছে মনে হয়? থাকতে পারে স্যার, না থাকলে তার আপনি কইতেছেন না। আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখো, এ স্টার মানে কি ছিল? আমার মানে কোনো কিছু কনজিউম না করে আমি স্টার্ট থেকে এন্ডে যাইতে পারা পারা পসিবল, ঠিক না? মানে হচ্ছে একটা এও নিব না, একটা এও নিব না, এইটা পেয়েও আমার একটা ট্রানজিশন হইতে পারে, এরকম কোনো ওয়ে কিন্তু এখানে নাই। দেখো, এই স্টার্টিং স্টেট থেকে এই এন্ডিং স্টেটে আসতে হইলে তোমার একটা এ অবশ্যই পাইতে হবে, ঠিক না? এই জি যে স্যার। অ্যাপসাইলন এফটা আমরা আঁকছি, এখানে একটা এ অবশ্যই পেয়ে আমার স্টার্ট থেকে এন্ডে আসতে হবে। কিন্তু আমাদের এ ক্লিন ক্লোজার কি মিন করে? আমি স্টার্টিং স্টেট থেকে কিছু না পেয়ে ডিরেক্টলি ফাইনাল স্টেটে যাইতে পারা উচিত।
আমার ফাইনালি এই রকমের একটা এপসাইলন ট্রানজিশন হবে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের অথবা স্যার জন্য? 2 এর থেকে যদি 3 একটা এপসাইলন ট্রানজিশন দিয়ে দেই তাও হইব না? 2 থেকে 3 এপসাইলন ট্রানজিশন এটা থেকে মানে sorry, মানে এটার কথা বলতেছো যে এখান থেকে এখানে, জি স্যার। এখান থেকে এখানে তো একটা ট্রানজিশন আমি দিছি অলরেডি এ দিয়ে। ওই ঠিক জায়গায় আছে, নিচ দিয়ে আরেকটা দিয়ে দিলে? আহ, দেওয়া যাইতে পারে, কিন্তু থমসনস কনস্ট্রাকশন রুলটা এইটাই, মানে ডিজাইনটা এরকম, দেওয়া তো যাইতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেই অ্যালগোরিদমটা ফলো করতেছি ওই অ্যালগোরিদমে আর আমরা তো চাইলে পরে একটা এপসাইলন দিয়েও আমরা ফাইনাল স্টেটে যাইতে পারি, আবার 2-3টা কনজিউম করে তো যাইতে পারি একই চাইতে পারি। জিনিস, তাই না? এপসাইলন একটা কনজিউম করা আর মাল্টিপল কনজিউম করা তো একই কথা, কোনো সমস্যা নেই। বাট থমসনস ওই জি বেটার স্যার। মানে ইচ্ছা হয়েছে, সে আসলে এইটাই পারফেক্ট মনে করছে। এবং একটু পরে তুমি মানে সলিউশন ডিজাইন করতে গেলে দেখবা যে এইভাবে চিন্তা করে করলেই জিনিসটা ইজিয়ার হয় আর কি, মানে এইভাবে চিন্তা করে যদি আমি সলভ করতে যাই তাইলেই জিনিসটা মোর ইজিয়ার হয়। তো আমরা এখন জি রেগুলার এক্সপ্রেশন থেকে এপসাইলন এনএফএ ডিজাইন করার দুই একটা এক্সাম্পল দেখব। ঠিক আছে, এপসাইলন এনএফএ, এতক্ষণ আমরা এনএফএ করতেছিলাম, এখন এপসাইলন এনএফএ করব। প্রথম এক্সাম্পল, এক্সাম্পল 1 হচ্ছে, ধরো এরকম নেই যে 0+1 স্টার, সেটা পরে আরেকটু রাখি, ধরো 0 1, পরে আরেকটু আছে 0 1। ওকে, আচ্ছা, তাইলে এখন আমার কি করতে হবে? ওই যে সোজা হিসাব প্রেসিডেন্স অনুযায়ী আমার আসতে হবে। প্রেসিডেন্স, এখানেও প্রেসিডেন্স মেনটেন করতে হবে। তো প্রেসিডেন্স মেনটেন করলে প্রথমে আসে ব্র্যাকেট। ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো, ব্র্যাকেটের ভিতরে আছে 0 or 1। যদি 0 or 1 হয় তাহলে আমার এনএফএটা দেখতে কেমন হবে? এপসাইলন এনএফএটা দেখতে হবে এরকম, ঠিক না? এরকম হবে। এটা এ হবে 0, বি হবে 1। তাহলে সুন্দর, আমরা এটা এটা আগে ড্র করি, ড্র করে শেষ করি। Sorry, একটা স্টেট 0 পেয়ে আরেকটা স্টেটে যাবে, এই একটা স্টেট 1 পেয়ে আরেকটা স্টেটে যাবে, একটা স্টার্টিং স্টেট থাকবে, এখান থেকে এপসাইলন ট্রানজিশন, এখান থেকে এপসাইলন ট্রানজিশন, একটা এন্ডিং স্টেট থাকবে, এখান থেকে এপসাইলন ট্রানজিশন, আর এখান থেকে এপসাইলন ট্রানজিশন। ঠিক আছে, এটা হয়ে গেল আমার এ অর বি। যদি এ অর বি হয়ে যায় তাহলে দেখো এ অর বি এর উপরে কি আছে? ক্লিন ক্লোজার। একটু আগে আমরা থমসনসের কনস্ট্রাকশনে দেখছি যে যদি এ স্টার থাকে তাহলে আমার জিনিসটা মানে এপসাইলন এনএফএটা দেখতে হবে এমন। এখন এই এ মানে হচ্ছে আমার এ অর বি, মানে এ অর বি পুরোটাই হচ্ছে আমার কি? এ। এর মানে হচ্ছে এই যে এ অংশটুক, এ অংশটুক, এ অংশটুক হচ্ছে আমার এই অংশটুক যেটা আমি মাত্র আঁকছি। ঠিক আছে, তাহলে আমার বাকি এই থমসনস কনস্ট্রাকশনের বাকি যে এই অংশটুক পুরোটা আমার কি করতে হবে? দিতে হবে। আচ্ছা, এটা করার জন্য আমরা কি করব? দেখো এখানে কি হয়, এই মাঝখানের যে ট্রানজিশনটা, সেকেন্ড ট্রানজিশন থেকে থার্ড ট্রানজিশনে একটা এপসাইলন ট্রানজিশন হয়, আর দুইটা নতুন স্টেট আমাদের নিতে হবে, যেখান থেকে এপসাইলন ট্রানজিশন দিয়ে আমার শুরুটাতে আর এপসাইলন ট্রানজিশন দিয়ে শেষেরটাতে যাবে, আর শুরু থেকে শেষে আরেকটা কি হবে? এপসাইলন ট্রানজিশন। তাহলে এই সেম জিনিসটা যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমার এখানে নতুন দুইটা দুইটা নতুন দুইটা স্টেট লাগবে। এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট, এখান থেকে একটা এপসাইলন ট্রানজিশন এখানে যাবে, এটা হবে আমার অ্যাকসেপ্টিং স্টেট, মানে লাস্ট স্টেট। আমার তো আরেক কিছু অংশ বাকি আছে, এটা আমরা দেখব। এখান থেকে যাবে এরপরে দুইটা দুইটা এপসাইলন ট্রানজিশন, একটা হচ্ছে স্টার্ট থেকে লাস্টে এপসাইলন ট্রানজিশন, আর একটা হচ্ছে এইখান থেকে এখানে এপসাইলন ট্রানজিশন। ঠিক আছে, ওকে। তো এইটা হয়ে গেল কিসের জন্য? আমার শুধু এই অংশটা এ অর মানে 0 or 1 ক্লিন ক্লোজার। এটা বাকি কি আছে? কনক্যাটিনেশন 0 1। তো এটা সহজ, 0 1 এর কনক্যাটিনেশন, কনক্যাটিনেশনের জন্য আমরা দেখছি কি হয়, কনক্যাটিনেশন যদি থাকে তাইলে একটা স্টেট এপসাইলন আর একটা স্টেট। তাইলে তুমি এভাবে করতে পারো যে এখান থেকে 0 পেয়ে আরেকটা স্টেটে আসবে, দেন একটা এপসাইলন ট্রানজিশন পেয়ে আরেকটা স্টেটে আসবে, এখান থেকে ফাইনাল যে 1টা, এই 1 পেয়ে আমরা আমাদের লাস্ট এবং অ্যাকসেপ্টিং স্টেট যেটা এটাতে আসবে। একটু আচ্ছা বড় স্যার, হয়ে গেছে আর এখানে কি।
জিরো এবং 0 1 দিয়েছেন, তো এখানে যদি স্যার 1 থাকতো শুধু, তাহলে স্যার কি হতো কোথায়? এই জায়গায়? স্যার মানে এখানে যে লাস্টের জি অংশ স্যার, থেকে? হ্যাঁ জি জি হ্যাঁ, এটা এটা কি হয়তো তুমি চিন্তা করে দেখো, আমি দেখাচ্ছি। এটা ধরো এখানে 0 1 এর জায়গায় শুধু 1 আছে, এর মানে এই পুরো অংশটার সাথে এই অংশটা কনক্যাটিনেট অবস্থায় আছে, তাই না? জি আচ্ছা, যদি এরকম হইতো তাইলে হচ্ছে আমরা এখান থেকে এই এপসাইলন ট্রানজিশন থেকে আমাদের কনজিউম করতে হবে কি 1, তাহলে 1 কনজিউম করে একটা ট্রানজিশন হবে, যেটা হবে আমার ফাইনাল স্টেট। আর এখান থেকে এখানে একটা এপসাইলন ট্রানজিশন। বুঝতে পেরেছেন? জি স্যার। এগুলা ছোটখাটো কিছু ভুল হইতে পারে অনেক সময়, যে হয়তোবা একটা অ্যাপসিলন ট্রানজিশন দিতে ভুলে গেছি, এখান থেকে ডিরেক্টলি দেখা যায় অনেকে কি করে, এখান থেকে একটা ওয়ান, তো একটা ওয়ান পেয়েই তো আমার ফাইনাল স্টেটে যাবে, এরকম করে দেয়। তো মানে ভয়ের কিছু নাই, এগুলা করলে যে একেবারে তোমার সব মার্কস চলে যাবে এমন না। ঠিক আছে, তুমি মার্কস পাবা, কিছু কিছু হারাবা আর কি, কিছু আহ, কিছু জিনিস হারাবা, এরপরে বাকিটা হয়ে মানে বাকিটা তোমার পুরাটাই অ্যাকসেপ্টেড হবে, সমস্যা নেই। আচ্ছা, এটা একটা এক্সাম্পল থমসনস কনস্ট্রাকশন রুল দিয়ে আমরা যদি এপসাইলন এনএফএ বের করতে চাই। আরেকটা এক্সাম্পল আমরা দেখব, কারণ যেহেতু এই যে ক্লিন ক্লোজারের বিষয়টা একটু বারবার না দেখাইলে তোমাদের আহ, মাথায় আসলে বসবে না। তো এক্সাম্পল সেকেন্ডটা যদি ধরো, এখানে ধরো এ আর বি আছে, হ্যাঁ, মানে আমার কি বলে অ্যালফাবেট হচ্ছে এ আর বি, তাহলে আমরা নিব বি অর বি এ স্টার। সেখানে স্টারটা কিন্তু এর উপরে, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি ধরো প্রিসিশন প্রিসিশন সরি প্রেসিডেন্স অনুযায়ী যদি আমি আসি, তাহলে প্রেসিডেন্স অনুযায়ী সবার আগে কার পরে ব্র্যাকেটের পরে পরে হচ্ছে স্টারের, তাহলে আমার স্টার আছে এর উপরে, এর জন্য আমার রাখতে হবে এর উপরে ক্লিন ক্লোজার আছে। তো এর ক্লিন ক্লোজারে কি হয়, আচ্ছা একটা জিনিস এখানে একটু ভুল হয়ে গেছে বলতে খেয়াল নেই, এই যে স্টেট গুলোতে তোমার শেষে একটু নাম্বার গুলো দিতে হবে, ধরো এটা 1 নম্বর স্টেট, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এই এই নাম্বার গুলো পরে পরে দিয়ে দিতে হবে, ঠিক আছে। পরে মানে এটা আবার ভুলে যায় না আর কি, এটা ধরো 10 নাম্বার, এই নাম্বার গুলো পরে দিয়ে দিলে হবে। আচ্ছা, তো আমরা এ স্টারের জন্য করতেছিলাম, এ স্টারের জন্য এটা তো এখন এতদিনে মুখস্থ হয়ে গেছে যে একটা ট্রানজিশন হবে এখান থেকে এখানে, একটা ট্রানজিশন হবে অ্যাপসাইলনের, আর একটা ট্রানজিশন হবে এখানে অ্যাপসাইলনের, এখান থেকে উল্টা একটা আসবে, আর স্টার্টিং থেকে এন্ডিং এ আরেকটা অ্যাপসাইলন ট্রানজিশন। ঠিক আছে, এটা হয়ে গেল কার এ স্টার। এ স্টারের আগে একটা কি আছে, বি আছে, ঠিক না? এ স্টারের আগে একটা বি আছে, তাইলে বি তে একটা ট্রানজিশন হলো। আর এইটা একটা ওয়ে, মানে মানে তুমি যদি পুরাটা চিন্তা করো, এই অংশটা পাবো অথবা এই অংশটা পাবো, ঠিক না? এই অংশটা পাবো অথবা এই অংশটা পাবো। তো আমি যদি শুধু বি এর জন্য ডিজাইন করি, তাহলে এই শুধু বি এর জন্য ডিজাইন করলে বি একটা ট্রানজিশন বি, ঠিক আছে। এইটা যদি হয় আমার এন্ডিং মানে অ্যাকসেপ্টিং স্টেট, আর এটা যদি হয় আমার স্টার্টিং স্টেট, তাহলে এই স্টার্টিং স্টেট থেকে একটা এপসাইলন ট্রানজিশন এখানে আসবে, এবং এখান থেকে একটা এপসাইলন ট্রানজিশন এখানে আসবে। আর এটা ছিল অর এর জন্য, তাহলে এখান থেকে একটা এপসাইলন ট্রানজিশন এখানে আসবে, আর এখান থেকে একটা এপসাইলন ট্রানজিশন এখানে। শেষ। ক্লিয়ার কিনা সবার কাছে? বুঝতে পারছি? বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আচ্ছা, লাস্ট আরেকটা এক্সাম্পল আমরা দেখবো, দেখে আজকের ক্লাস মোটামুটি এখানে শেষ। এক্সাম্পল 3, রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে এমন যে ধরো ক্লোজারের উপরে ক্লোজার দেই, তাইলে হচ্ছে মানে যত প্যাচ দিবে তত বুঝতে পারবে। ধরো এরকম এ স্টার প্লাস বি স্টার হোল স্টার, ঠিক আছে, এ স্টার প্লাস বি স্টার হোল স্টার। তাইলে এইটার রেগুলার এক্সপ্রেশন মানে এটার যদি থমসন কনস্ট্রাকশন মানে আমরা করি, তাহলে প্রথমে
এ স্টার অথবা বি স্টার, মানে একটা ট্রানজিশন হবে এ স্টারের জন্য আর একটা বি স্টারের জন্য। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল দুইটা আগে ডিজাইন করে ফেলি। এটা হচ্ছে এ এর জন্য আহ, একটা এপসাইলন ট্রানজিশন, লাস্টে একটা এপসাইলন ট্রানজিশন, এখান থেকে এখানে একটা এপসাইলন ট্রানজিশন, এখান থেকে এখানে একটা এপসাইলন ট্রানজিশন। এটা হচ্ছে এ এর জন্য। বি এর জন্য কি হবে, সেম একটা জিনিস নিচে, বি এর একটা ট্রানজিশন, বি থেকে এখানে একটা এপসাইলন ট্রানজিশন, স্টেট থেকে এখানে একটা এপসাইলন ট্রানজিশন, স্টেট থেকে আরেকটা স্টেটে এপসাইলন ট্রানজিশন, আর এখানে উল্টা, এখান থেকে এখানে একটা এপসাইলন ট্রানজিশন। আচ্ছা এখন দেখো এই দুইটা কি অর না, এই দুইটা কি এ স্টার আর বি স্টার হচ্ছে অর। তাহলে এটা যদি আমার স্টার্টিং স্টেট হয়, এখান থেকে আমি হয় এখানে আসতে পারি অথবা এখানে দেখতে পারি। তাহলে আমরা দেখছি অর হইলে আমরা কি করি, দুইটাকে স্টার্টিং, মানে স্টার্টিং আর এন্ডিং স্টেটের থেকে দুইটা লাইন বানাই। তো সেম জিনিস যদি আমরা এখানে করি, যে এই স্টেট থেকে হয় আমি এই রাস্তায় যাব একটা এপসাইলন স্টেট দিয়ে, অথবা আমি এই রাস্তায় যাব একটা এপসাইলন স্টেট দিয়ে, এবং ফাইনালি এখান থেকে আমার যে ফাইনাল স্টেটটা এখানে আসবো একটা এপসাইলন ট্রানজিশন দিয়ে, আর এখানেও একটা এপসাইলন ট্রানজিশন দিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা এটা হয়ে গেল এই ব্র্যাকেটের ভিতরে অংশটা, কিন্তু ওই যে বাইরের ক্লিন ক্লোজারটা রয়েছে, এই ক্লিন ক্লোজারটা কিসের উপরে, এই পুরো ব্র্যাকেটের যে কন্টেন্ট এই পুরাটার উপরে ক্লিন ক্লোজার। তো ব্র্যাকেটের পুরার কন্টেন্টটা তো আমরা বানায় ফেলছি, ঠিক না? ব্র্যাকেটের পুরো কন্টেন্টটা কিন্তু আমরা বানায় ফেলছি, যেটা হচ্ছে এই এই অংশটুক। এখন এই পুরাটার উপরে তুমি ক্লিন ক্লোজার কিভাবে দিবা, দেখো খুব সহজ। সেম কাজ করব আমরা, দুই সাইডে দুইটা এক্সট্রা স্টেট নিব। স্টার্টে একটা এক্সট্রা স্টেট, এন্ডিং একটা এক্সট্রা স্টেট, এখান থেকে একটা এপসাইলন ট্রানজিশন, এন্ডিং স্টেট থেকে লাস্ট স্টেটে একটা এপসাইলন ট্রানজিশন। এরপর আমরা কি করি, এই যে দেখো এর অংশটুক চিন্তা করো, এটা ছিল এপসাইলন ট্রানজিশন, এপসাইলন ট্রানজিশন, এখান থেকে আমার এ ট্রানজিশন যেই দুইটা স্টেটের মধ্যে ছিল ওই দুইটা স্টেটের মধ্যে একটা রিভার্স এপসাইলন ট্রানজিশন। তাহলে আমার ভিতরের কন্টেন্টটা হচ্ছে এইটা, মানে এর এর দুইটা নোড হচ্ছে এইটা আর এইটা। তাহলে এই নোড থেকে এই নোডে একটা এপসাইলন ট্রানজিশন হবে। আর ফাইনালি আমরা কি করি, স্টার্টিং থেকে এন্ডিং এ একটা এপসাইলন ট্রানজিশন দিই, ওই যে জিরো বোঝানোর জন্য। তাহলে এই তোমার স্টার্টিং থেকে এন্ডিং এ একটা এপসাইলন ট্রানজিশন হবে, ফাইনালি এটা হবে তোমার অ্যাকসেপ্টিং স্টেট। ঠিক আছে, এখন কি ক্লিয়ার থমসনস কনস্ট্রাকশন রুল দিয়ে কিভাবে একটা এপসাইলন এনএফএ ডিজাইন করা যায়? জি স্যার। ওকে, এখানে কারো কোথাও কোনো কনফিউশন, কোশ্চেন? আচ্ছা আমি রেকর্ডিংটা দিয়ে দিব একটু পরেই, তোমরা দেখতে পারবা চাইলে।